সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 5:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল খাবো বলে জলটা রেডি করে নিচ্ছি। আজকে মোমো উঠে গেছে তাড়াতাড়ি, আজকে ওর 4টা সাবজেক্টের নাকি টেস্ট আছে। যার জন্য সকাল সকাল উঠেছে, আজকে আর ডেকে তুলতে হয়নি, না হলে ওকে ডেকে তোলাটা একটা বিরাট বড় সমস্যা। অনেকটাই রাত্র করে শয়, যার জন্য সকালবেলা কি হয়, ওর ঘুমটা কিছুতেই ভাঙতে চায় না। তো জলটা খেয়ে চলে আসলাম বারান্দার দিকে। আজকে একটু হাতে সময় আছে বুঝছো, খুব সকালেই ওঠা হয়েছে, তো একটু হেঁটে নিব বারান্দার মধ্যেই। নিচে যাওয়া সম্ভব না, কারণ নিচে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এসে আবার মোমের টিফিন বানাতে হবে, ওকে খাবারটা দিতে হবে। তো যার জন্য এই বারান্দার মধ্যেই আর কি অল্প সময় একটু হেঁটে নেব 1-2 রাউন্ড। কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে জানো, বৃষ্টি হওয়াতে বেশ একটু ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদারটা। এখন তো আকাশ বেশ পরিষ্কার পরিষ্কারই মনে হচ্ছে। তো চলো একটু কারি পাতা তুলে নিই, মোমের টিফিনের মধ্যে আজকে একটু কারি পাতা লাগবে। কালকে বিকালে কয়েকটা তুলেছিলাম, তো 2-1টা বেঁচে আছে, এর মধ্যে এই কটা দিয়ে দেবো, হয়ে যাবে। আজকে মামকে ভাবলাম একটু টিফিনে আপাম বানিয়ে দিব, তো সকালের দিকে সময় হবে না বলে রাতের বেলায় কিছুটা রেডি করে রেখেছিলাম, ব্যাস হয়ে যাবে। এই সবজিগুলো কেটে রেখেছি রাত্রেই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটু দই আর সুজি এই যে ফেটিয়ে রেখেছিলাম, সামান্য একটু ইনো দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু সর্ষা ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। আগের দিন রাতের বেলা যদি এই সবজি টবজিগুলো কেটে রেডি করে রেখে দেওয়া যায় না, তখন দেখবে ইনস্ট্যান্ট আপামটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর এই জিনিসগুলো দেখবে ঠান্ডা হয়ে গেলেও খেতে বেশ ভালোই লাগে। ব্যাস, এবার এটা হতে থাক, মেয়ের খাবারটাও দিয়ে দিই। আজকাল চিনি খাওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছি। আমাদের সাথে সাথে দেখি মেয়েও এই গুড়টাই বেশ ভালোবাসে। ও আর চিনি দিলে পরে বলবে চিনির বদলে গুড়টাই দাও, ওটাই বেশি ভালো লাগে। ব্যাস, মৌমি দিকে খেতে থাক, আমি ওদিকে টিফিনটা দেখি। দেখো কি সুন্দর করে ফুলেছে। এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে ইনো দিয়েছিলাম বুঝছো, ইনস্ট্যান্ট বানাতে গেলে এবার একটু ইনো দিয়ে দিলে না খুব সুন্দর ফুলে। আর তুমি যদি ভাবো যে আগের দিন রাত্রেবেলায় এটাকে রেডি করে রাখবে, দই সুজিটাকে ফেটিয়ে রাখবে, তাহলে আর ইনো না দিলেও চলে। আমি ইনস্ট্যান্ট বানালাম বলে একটু ইনো দিয়ে দিলাম। অন্যদিন এর মধ্যে না একটু কাঁচা সরষের তেল উপর দিয়ে দিই, বেশ একটু ভাজা ভাজা হয়, সেটাও খেতে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে, এগুলো এবার তুলে নিই। একবার একটু বেশি করেই বানালাম, আমাদের ব্রেকফাস্টেও হয়ে যাবে এটা। কালকে রাত্রেবেলা এটার সাথে খাওয়ার জন্য একটু বাদামের চাটনিও করে রেখেছিলাম। তো চলো চাটনিটাও একটু দিয়ে দিই। ব্যাস, টিফিনে এগুলো এখন একটু ভরে রাখি, একটু ঠান্ডা হলে পরে মুখটা আটকে ভরে দেবো ব্যাগে। এখানে 4টা বেঁচে আছে, আর কয়টা বানিয়ে নেব, আমাদের দুজনে ব্রেকফাস্টে হয়ে যাবে ওটা দিয়েই। এবারে দুগ্গা দুগ্গা বলে মেয়ে আমার বেরিয়ে পড়লো, তোর পাপা ওকে ছেড়ে আসতে যাচ্ছে স্কুলে। কয়দিন যাবতই মেয়েটার ঘুমাতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যার জন্য আমিও সকালবেলা ডেকে দিচ্ছি না, বাসটা যায় খুবই সকালে। আর আজকে যেহেতু বললো 4টা টেস্ট আছে, কালকে অনেকটা রাত অবধি ও পড়াশোনা করছে, সকালে উঠেও একটু পড়াশোনা করছে। তোর পাপাও বলল ঠিক আছে, তোকে আমি পরে ছেড়ে দিয়ে আসবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ফুলটা দেখছো, সাদার মধ্যে লাল ছিটছিট, এই গাছটার মধ্যে জানো একেবারে লাল ফুল হতো, গেল বছরও বেশ লাল লাল ফুল হয়েছে, এবছর দেখি এটার মধ্যেই সাদা ফুল হলো। প্রকৃতির যে কী সৃষ্টি বলো তো, একই গাছে দেখো গেল বছর লাল ফুল, এবছর দেখি সাদা ফুল। এদিকের ফুল গাছগুলোতে দেখো গাঁদা ফুলগুলো আগের থেকে সাইজগুলো কত ছোট হয়ে গেছে। চলো এবারে ঘরের বাকি কাজগুলো সারি। মেয়েকে দেখেছো, টাওয়ালটা এখানেই রেখে চলে গেছে। ওয়েদারটা বেশ পরিষ্কার হয়ে গেছে, মনে হচ্ছে রোদ্র উঠবে। চলো টাওয়ালটা এখানেই দিয়ে নিই। ব্যাস, এবার আমিও স্নান সেরে পূজাটা দিয়ে নেব। মোমের পাপার আসতে একটু দেরিই হবে, কেননা স্কুল থেকে ও আবার যাবে একটু বাজারে।
সামনেই বাজারটা পড়ে স্কুলের। তো যাই হোক, পূজাটা দিয়ে নিচ্ছি। পূজাটা হয়ে গেলে না সকালবেলা দেখবে মনে হয় যেন বড় একটা কাজ সারা হয়ে গেল। তো এখন বাজে 8টা। আজকে সকালবেলা চাটা খাওয়া হয়নি। ও চলে গেল মোমকে স্কুলে পৌঁছাতে। ও আসলো, তারপর এই তো চাটা নিয়ে বসলাম। সকালবেলাই আমার চায়ের নেশাটা লাগে জানো, তারপরে আর চা খাওয়ার এত নেশা থাকে না, না হলেও চলে আর কি। তবু কর্তামশাইয়ের সঙ্গ দেওয়ার জন্য খেতেই হয় আর কি একটু। তো বাজার থেকে ও এই সবজিগুলো এনেছে। সকালবেলা গেলে পরে না বেশ ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। আর এই লোকাল সবজি তুমি এই সকালবেলার দিকেই পাবে। আগে ব্রেকফাস্ট করে নেব, তারপরে সবজিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসছি রান্নাঘরে। আজকে একটু তাড়াই আছে, তার জন্য এই ঝিঙা আর আলুগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল করব একটা পাতলা করে, আর একটু ভাত করে রেখে যাব, কারণ আস্তে আস্তে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, এসে আর রান্না করার সময় পাওয়া যাবে না। তাই ভাবলাম পাতলা করে একটু মাছের ঝোল, একটু ভাত করে গেলে নিশ্চিন্ত। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার রেডি হয়ে গেলাম। ওর পাপার অফিসের কাজ আছে, ও অফিসের কাজে যাচ্ছে। তা আমিও সেজন্য ফ্রি ঘরে বসে থাকবো, ভাবলাম চলে যাই, এই ফাঁকে আমি একটু বাজার করে নিয়ে আসবো। তোমাদের একটা মজার কথা বলি, এই যে ঢালু রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু খুব ঢালু। আমাদের ঘর থেকে নামার জন্য মেন রোডে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা এই রাস্তাটাতে কি হয়েছিল বলো, আমি যখন প্রথম স্কুটি চালাতে শিখছি আর কি, একদিন এই রাস্তা দিয়ে আমি স্কুটি নিয়ে নামতে গেছি আর পড়ে গিয়েছে। সেই আমার ভেতরে ভয় ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে আমি আর স্কুটি নামিয়ে নিয়ে আসতে পারি না জানো। কখনো যদি চালাতে ইচ্ছা হয়, ও কেউ নামিয়ে দেবে এই রাস্তার থেকে স্কুটিটায়, মেন রোডে এনে দেবে, তারপরে আমি স্কুটিটাকে চালাবো। তো যাই হোক, সামনেই পেট্রোল পাম্প, এখানে তেল ভরতে দাঁড়িয়ে গেছে। ওই দেখতে পাচ্ছ আমার মহারাজকে, এখানে তেল ভরবে, তারপরে আবার বাকিটা রাস্তায় যাব। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছো কত পাহাড়। ইটানগরের চারধারে এরকম পাহাড়, বুঝছো, মাঝখানে এই টাউনটা। কাজে চারপাশের সিনারি সত্যি খুবই সুন্দর। যাই হোক, আমরা পৌঁছে গেছি ওর বাবার গন্তব্যস্থলে। এখানে ওর অফিসের একটু কাজ আছে, ওর কাজ সারা হলে তবে আমরা আবার ফিরে যাব। তো এখানে এসে দেখি খুব সুন্দর একটা বেশ বড় সড়ো ক্যান্টিন আছে। এখানে অনেক ধরনের খাবারও পাওয়া যাচ্ছে। তো কর্তামশাই বললো কিছু খাবে নাকি, তো ক্যান্টিনের ভেতরে গিয়ে ঢুকে বসলাম আমরা। তো আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট করেই আসছি, আবার ঘরে গিয়ে ভাত রান্না করে আসছি, সেটাও খেতে হবে। তো ভাবলাম হালকা কিছুই অর্ডার দাও। হালকার মধ্যে এই দেখলাম সিঙ্গাড়া আছে, তো সিঙ্গাড়া আর সঙ্গে দিল চাটনি, সেটাই নিয়ে বসলাম। আর সঙ্গে নিলাম চিনি ছাড়া লিকার টি। তো কাজ হয়ে গেলে আমরা আবার ওখান থেকে রওনা দিয়ে দিলাম। এদিকটা আমি ফার্স্ট টাইম আসলাম, এদিকটা এর আগে কখনো আসিনি। তো এই দিকটা বেশ সুন্দর, চারপাশের সিনারিটা সত্যিই খুব সুন্দর। এদিকটা ওর পাপাই খুব বেশি আসে, আমার এত আসা হয়নি। এখানটা একটা খুব সুন্দর স্টেডিয়াম আছে, দেখতে পাচ্ছ, নাম গোল্ডেন জুবলি। ভেতরটা বলে খুবই সুন্দর, খুব বড় সড়ো একটা স্টেডিয়াম। তো এবারে আমরা চলে আসলাম স্মার্ট বাজারে। স্মার্ট বাজারটা তোমার আসতে রাস্তাতেই পড়ে। তো আমার কিছু বাজার করা ছিল, সে তো তোমাদের আগেই বললাম। তো এখান থেকে যা যা দরকার সেগুলো নিয়ে নেব, নিয়ে বাড়িতে যাব। মোমো আসার সময় হয়ে গেছে, ও পৌঁছানোর আগেই আমরা বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আর কি। কাজেই খুব বেশি দেরি করা যাবে না, যা নেওয়ার তাড়াহুড়োর মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে আর কি। দুজনে এক প্রকার বলতে পারো, দৌড়ে দৌড়ে দুদিকে গিয়ে দুজনে যা যা দরকার তুলে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম আর কি। যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি, 2:30 বেজে গেছে। আর একটু পরে মোমো চলে আসবে বাড়িতে।
বাড়িতে পৌঁছে খুব স্বস্তির নিঃশ্বাস একটা নিলাম জানো। এই মেয়েটা যদি এসে তালাবন্ধ দেখতো ঘরটা, তাহলে ও বেশ মনটাই ওর খারাপ হয়ে যেত। ঠিক আছে, তবে আজকের ভিডিওটা এখানে রাখছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দেবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। তবে ঠিক আছে, আজকের মতো রাখছি। আবার দেখাবো অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের যত্ন নিও।